হাই বন্ধুরা, শৈবুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো পশ্চিম বর্ধমানে যে আইসিডিএস এর ফর্ম ফিল আপ চলছে অনলাইনে, তো কিভাবে ফর্ম ফিল আপ করবে তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও আরও নতুন নতুন চাকরির ভিডিও দেওয়া হবে। তো কিভাবে দেখো আইসিডিএস এর ফর্ম ফিল আপ করবে আমি আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 21শে আগস্ট 2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো কি করবে, প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর এখানে সার্চ করবে আইসিডিএস বলে সার্চ করবে। দেখো ওখানে চলে এসেছে আইসিডিএস, হ্যাঁ, PSBDM.in এই বলে এই ওয়েবসাইটে সার্চ করবে। এই ওয়েবসাইট সার্চ সার্চ করার পর এখানে একটা এরকম নোটিফিকেশন দেখা যাবে, এটা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করার পর দেখো এখানে একটা অপশান আছে নিউ বলে, এই যে আছে অ্যাপ্লাই AWWAWH, এইভাবে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে কি করবে, তোমার নাম দেবে। আমি যেহেতু এটা ডেমো করছি তাই আমি এখানে কারো নাম দেবো না, এখানে ডেমো বলে লিখে দিলাম। এখানে তোমার একটা মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, আমি যেমন যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো নিচে এই ক্যাপচাটা দেখে দেখে বস করিয়ে দেবে। তারপর দেখো এখানে একটা অপশান আছে যে রেজিস্টার নাও বলে, যে অপশানটা আছে এই রেজিস্টার নাও ক্লিক করবে। ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো এখানে সব কিছু লিখে দেওয়া হয়েছে। এখানে আইসিডিএস প্রজেক্টের নাম, তুমি যে প্রজেক্টে দিতে চাইছো সেই প্রজেক্ট সিলেক্ট করবে এখানে। ঠিক আছে, এখানে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো আছে, অন্ডাল আইসিডিএস প্রজেক্ট আছে, আসানসোল আছে, হ্যাঁ, এছাড়াও অনেকগুলো আছে, যেমন ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট আছে। তো আমি এখানে ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টে ক্লিক করলাম। সিলেক্ট করার পরে নিচে আসবে, এখানে তোমার যে কাস্ট আছে সেই কাস্ট এখানে সিলেক্ট করবে। আমার যেটা আছে ধরলাম ওবিসি এ, এখানে ওবিসি এ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আর কিছু নেই, এখানে সাবমিট যে অপশানটা আছে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো পার্সোনাল ডিটেলস যেটা আছে, এখানে পার্সোনাল ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে, প্রথমে এখানে ফাদার্স নেম দেবে। এখানে যেহেতু আমি এটা ডেমো লেখাচ্ছি সেখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপর এখানে মাদার্স নেম যেটা হবে সেটা এখানে বস করিয়ে দেবে। এখানে হাজব্যান্ড নেম যা হবে এখানে বস করিয়ে দেবে। তারপর দেখো ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দেওয়া আছে। তারপর তোমার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে বস করিয়ে দেবে। হুম এখানে জন্ম তারিখ বসিয়ে দেবে। এখানে তোমার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ বসিয়ে দেবে সিলেক্ট করে পরে। দেখো বসিয়ে দেওয়ার পর এখানে এজটা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে 23 ইয়ার। এরপরে এখানে তুমি যে জেন্ডার সিলেক্ট করবে, অবশ্যই ফিমেলদেরকেই এই এই পদে আবেদন করতে পারবে। তারপর ইমেল আইডির জন্য এখানে কোনো স্টার মার্কস দেওয়া নেই। ঠিক আছে, তো ইমেল আইডি দেওয়ার দরকার নেই। এখানে মাদার টাং মানে মাতৃভাষা তোমার যেটা আছে সেটা সিলেক্ট করবে, যদি বাংলা, হিন্দি, উর্দু যা বটে। বেঙ্গলি সিলেক্ট করে দিলাম এখানে। তারপরে দেখো তুমি যে রিটেন এক্সাম দেবে তো কোন ল্যাঙ্গুয়েজে দেবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এখানে বেঙ্গলি দিলে বেঙ্গলিতে সিলেক্ট করবে। তারপরে এবার ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি তোমার যেটা আছে ওবিসি এ যা আছে এখানে সিলেক্ট করা আছে। তারপরে এখানে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেবে। সার্টিফিকেটের নাম্বারটা যেটা হবে এখানে আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি যে কোনো ডেমো দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে তোমার যে অথরিটি থেকে ইস্যু হয়েছে সেই অথরিটির নামটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম। এরপর এখানে যে ডেট আছে, কবে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে বস করিয়ে দেবে। এখানে ডেটের একটা ক্যালেন্ডার খুলে যাবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী যে ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর তোমার যে ডিস্ট্রিক্টে হয়েছে তারপর এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবে। এই যে এখানে বলেছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল, ইপিক নাম্বার দিতে পারবে। ঠিক আছে, তো এখানে ইপিক নাম্বারের যে নাম্বারটা আছে ভোটার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা এখানে দেখে দেখে বস করিয়ে দেবে। এখানে যে কোনো আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমার যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো হ্যান্ডিক্যাপ দিতে পারো, নাহলে দেওয়ার দরকার নাই। এখানে যেটা দেখতে পাচ্ছ এবার অ্যাড্রেস ডিটেলস, এখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবে। তোমার যেখানে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বস করিয়ে দেবে। আমি যেহেতু এটা ডেমো দিচ্ছি তাই ডেমো হিসেবে আমি দিয়ে দিচ্ছি। সাব ডিভিশন যেখানে আছে, হুম এছাড়াও ব্লক এখানে সিলেক্ট করাই থাকবে। হ্যাঁ, যেহেতু আগে আমরা রেজিস্ট্রেশন করার সময় এখানে সিলেক্ট করেছি সেই জন্য। তারপর এখানে দেবে পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে, স্টেট সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, তো পোস্ট অফিস এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি। যেগুলো স্টার মার্কস সেগুলো তো লাগবেই। তারপর দেখো এখানে পিনকোডটা যেটা হবে সেটা দিয়ে দেবে। ঠিক আছে, এটা ডেমো দেখাচ্ছি, আমি যে কোনো দিচ্ছি।
তারপরে এখানে অ্যাড্রেস কমিউনিকেশন, এটা যদি অ্যাড্রেস তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে তুমি এই ঘরে টিকমার্ক করবে। টিকমার্ক করার পর দেখো এগুলো তো বসিয়ে গেছে। এবারে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, তোমার যদি মাধ্যমিক পাসও দিতে পারো, ঠিক আছে, কিংবা মাধ্যমিক কত সালে পাস করেছো এখানে দিয়ে দেবে, এখানে বস করিয়ে দেবে কত সালে মাধ্যমিক দিয়েছো। এরপর এখানে তুমি কোন বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডটার নাম অবশ্যই বসিয়ে দেবে। WBBSE। তারপর তুমি যে বোর্ড থেকে করেছো, এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কত রয়েছে। তুমি যদি এইচএস পাস হো এইচএস পাস দেবে, গ্র্যাজুয়েশন পাস হলে গ্র্যাজুয়েশন পাস দেবে, ঠিক আছে, কোন বোর্ড থেকে হয়েছে সেটাও এখানে দিয়ে দেবে। তারপরে এখানে পাসিং ইয়ার, কত সালে পাস করেছো সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। বসে দেওয়ার পর এই যে এখানে অপশান, যে শেষ অপশানটা যেটা আছে একবার মিলিয়ে নেবে। তারপরে এখানে সেভ বলে যে অপশানটা আছে এখানে সেভে ক্লিক করবে। ক্লিক করার পর ওকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আরেকটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখবে প্রিভিউ বলে দেখিয়ে দেবে, ঠিক আছে। তোমার যে নাম ওসব সব কিছু এখানে ডিটেলসটা দেখিয়ে দেবে। একবার মিলিয়ে নেবে, সব কিছু মিলিয়ে নেওয়ার পর তারপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এই যে সেলফ ডিক্লারেশন আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আরও নিচের দিকে চলে আসবে, তোমার কি কি লাগবে, একটা পাসপোর্ট সাইজ ফটো একটা আপলোড করতে হবে, এছাড়াও এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে। তারপরে দেখো নিচে কি আছে, আর কি আপলোড করতে হবে, অ্যাজ প্রুফ একটা আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, না হয় আদার্স অন্য কিছুও দিতে পারো, ঠিক আছে। তারপর দেখো নিচে আসবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা দিতে হবে। হ্যাঁ, এখানে আপলোড করতে হবে, রেসিডেন্সিয়াল মানে পঞ্চায়েত অফিস, তোমাদের যে সামনে পঞ্চায়েত অফিস আছে সে পঞ্চায়েত অফিসে পেয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপর আপলোড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার যদি এইচএসের মানে যেটা হায়েস্ট আছে সেটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে, সার্টিফিকেটটা। আপলোড কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দেবে, ঠিক আছে। সব কিছু এখানে আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করলে তোমার পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দেবে। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।